দর্শক, ২৪ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে এবং পতনের আগে ওই মুহূর্তে, আন্দোলনের শেষ মুহূর্তে অনেকগুলো থানা লুট হয়েছে। পতনের পরেও থানা লুট হয়েছে এবং হাজার হাজার অস্ত্র, লক্ষ লক্ষ গুলি লুট হওয়ার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত বেশ কিছু অস্ত্র, গুলি সরকার উদ্ধার করলেও অন্তত ১.৫ সহস্রাধিক অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়নি। এটা নিয়ে এক ধরনের বড় উদ্বেগ রয়েছে এবং উদ্বেগের কথা বিভিন্ন সময় বিভিন্নজন আলোচনা করেছেন। আলোচনাটা এখনও অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যখনই ওঠে তখন থানা থেকে লুট হওয়া এই অস্ত্রের কথা বারবার সামনে আসে। নির্বাচনের প্রেক্ষিতে সেই কথাটা আবারও সামনে আসাটাই স্বাভাবিক। এসেছেও, নানাভাবে আলোচনা হচ্ছে, অনেক বিশ্লেষক বিশ্লেষণ করার চেষ্টা করছেন। এবার একটা অবশেষে শান্তির কথা শোনা গেল, নিশ্চিত এভাবে হওয়া গেল যে অস্ত্র থানা থেকে লুট হয়েছে সেই অস্ত্র নির্বাচনে ব্যবহৃত হবে না, এটা নিশ্চিত করা হয়েছে। এখন প্রশ্ন জাগে যে এই নিশ্চিত কে করেছেন, কারা করেছেন, কিভাবে করেছেন, কিভাবে সম্ভব হলো? এই নিশ্চয়তা তো একমাত্র যারা অস্ত্র লুট করেছে তাদেরই দিতে পারার কথা। এবং তারা যদি বলে যে আমরা এই অস্ত্র নির্বাচনে কোনো কাজে ব্যবহার করব না, তাহলেই একমাত্র নিশ্চিত থাকা যায় যে এটা হবে না, এই ব্যাপারে কোনো উদ্বেগ আর নেই। কিন্তু সরকার নিশ্চিত করছে, সরকারের উপদেষ্টা নিশ্চিত করছেন, তখন তো আমাদেরকে আরও বেশি আশ্বস্ত হতেই হয়। কি ঘটল নির্বাচনের মুহূর্তে? লুট হওয়া অস্ত্র ব্যাপারে সরকারের অবস্থান কি? উপদেষ্টা কি বললেন? যেটা বললেন সেটা সজ্ঞানে বললেন নাকি স্লিপ অফ টাং হয়ে গেল? চলুন একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই আগস্ট যে ২৪-এর আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষাপটে থানা লুট হওয়ার ঘটনা, থানা পুড়িয়ে দেয়া, পুলিশ মারা, অনেক ঘটনা ঘটেছে। যদিও সেই ঘটনাগুলো নিয়ে আদালতে মামলা কিংবা কোনো অভিযোগ দায়েরের আর কোনো সুযোগ নেই, সরকার দায় মুক্তির অধ্যাদেশ পাশ করে ফেলেছে। এরকম একটা মুহূর্তে তবুও প্রশ্ন থাকে যে অস্ত্র যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো কি হবে? এখন সেই প্রশ্নও আসে। অনেকে আবার অতি বেশি কৌতূহলী হয়ে প্রশ্নও করতে পারেন যে দায় মুক্তি দেওয়া হলো, সেই দায় মুক্তির মধ্যে থানা লুট এবং অস্ত্র লুট করা অস্ত্র এখনও যাদের কাছে আছে তারাও দায় মুক্তির মধ্যে পড়বে কিনা, অর্থাৎ অস্ত্র লুট এটা অপরাধ বলে গণ্য হবে না কিনা বাংলাদেশে, সেরকম আলোচনা এবং নির্বাচনে এই অস্ত্রগুলো ব্যবহার হবে কিনা সেই আলোচনায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন, নিশ্চয়তা দিয়েছেন যে থানা থেকে লুট হওয়া অস্ত্র নির্বাচনে ব্যবহৃত হবে না। চলুন আমরা একটু আশ্বস্ত হই। গণমাধ্যম কি বলছে সেটা জেনে দেখি। সময় টেলিভিশন বলছে লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, নিশ্চিত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একেবারে তিনি নিশ্চিত করেছেন, তিনি কনফার্ম করেছেন জাতিকে যে এই অস্ত্র ব্যবহৃত হবে না। সুতরাং আমরা সুপার কনফার্ম হয়ে আশ্বস্ত হয়ে থাকতে চাই যে নির্বাচনে এই অস্ত্র ব্যবহৃত হচ্ছে না। কি বলছেন তিনি? গণমাধ্যম কি বলছে? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের লুট হওয়া অস্ত্র ব্যবহার হবে না নিশ্চিত করেছেন তিনি। বলেছেন পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, এটি আমি নিশ্চিত করছি। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি কথা বলেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, এটা আমি নিশ্চিত করছি। প্রতিবেশী দেশের সীমান্তগুলো থেকে অস্ত্র আসলেও সেগুলো উদ্ধার করা হবে। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানি যে মায়ানমার থেকে বেশ অস্ত্র বাংলাদেশে আসছে, এরকম খবর অনেক দিন থেকে শোনা যাচ্ছে। এবং চট্টগ্রাম অঞ্চল, বিশেষ করে কক্সবাজারের বিভিন্ন অঞ্চল, রোহিঙ্গা ক্যাম্প, এগুলো অস্ত্রের ভাণ্ডার হিসেবে তৈরি হচ্ছে, এরকম খবরও আমরা গণমাধ্যমে দেখেছি। সেগুলো রোধ করা হবে, সেগুলো উদ্ধার করা হবে, ধরে ফেলা হবে, সেগুলোও নির্বাচনে কোনো কাজে লাগবে না। তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে
দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করবেন না। সেটা তো করার কথাও নয়। হঠাৎ করে টাকা পুলিশ নেবে এই প্রসঙ্গে এনে পুলিশকে ছোট করার দরকার বোধহয় ছিল না। একই সঙ্গে কোনো প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে খাবারও গ্রহণ করতে পারবে না। ভালো কথা, দায়িত্বে থাকা 1.5 লাখ পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে দেশের ইতিহাসে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন। এই কথার মধ্যে নতুনত্ব কিছু নেই। এই কথাটা পুরনো কথা। প্রতিটা যুগে যুগে, প্রতিটা বছরে বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে বা যারাই ছিলেন তারাই এই কথাগুলো আমাদেরকে শুনিয়েছেন। দেশে জঙ্গি ও চরমপন্থী আগের তুলনায় অনেক কমেছে জানিয়ে তিনি বলেন, জঙ্গিবাদ এখন নাই বললেই চলে। ফ্যাসিস্ট জঙ্গি রয়েছে, তবে তারা অন্যান্য দেশে অবস্থান করছে। এসব ফ্যাসিস্ট জঙ্গিকে ফেরত এনে আইনের মুখোমুখি করা হবে। তিনি বলছেন যে ফ্যাসিস্ট জঙ্গি আছে, অর্থাৎ এখন দেশে যা আছে হচ্ছে আওয়ামী জঙ্গি। জঙ্গি বলতে আমরা যাদেরকে বুঝি তারা নাই, সেটা তিনি নিশ্চিত করছেন। তবে নিশ্চিত নাই বলছেন না, তিনি বলছেন আগের তুলনায় কমেছে। কিন্তু আমরা বিভিন্ন সময় সরকার এবং সরকার সংশ্লিষ্ট ঘনিষ্ঠ অনেককে বারবার বলতে শুনেছি যে আওয়ামী লীগ সরকার জঙ্গি নাটক সাজাতো ইসলামী শক্তিকে ঘায়েল করতে, কিংবা ইসলামের পথে যারা রয়েছে তাদেরকে নানাভাবে নিপীড়ন নির্যাতন করার জন্য তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে এক ধরনের নাটক সাজাতো। তার মানে বাংলাদেশে কোনো জঙ্গির অস্তিত্ব কোনো কালেই ছিল না, এই দাবি কিন্তু গত 16-17 মাস ধরে করা হয়েছে। এখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে জঙ্গি আগের তুলনায় নেই, কমেছে। এখন কোনটাকে আমরা সত্য বলে ধরে নেব সেটা আমরা টাইম টু টাইম আমরা নিজেদের কাছে নিজেরা সিদ্ধান্ত নেব। যদি সকালে একটা সত্য ভাবতে ইচ্ছা হয় সেটা ভাববো, বিকালে আরেকটা সত্য ভাবতে ইচ্ছা হলে আমরা ভাববো। ওনারা বলে যাবেন, আমরা আমাদের মতো করে ভেবে নেব, আমাদের আর ভাবার ছাড়া কোনো উপায় নেই। এই অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক আইজিপি তিনি সহ অনেকেই উপস্থিত ছিলেন। এই ব্যাপারে অনেক খবর রয়েছে। এখন আসি মূল খবরে। সেটা হচ্ছে যে তিনি যে নিশ্চিত করলেন যে থানা লুট হওয়া যে অস্ত্র, অন্তত 1,500-এর বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সেই অস্ত্র নির্বাচনে ব্যবহৃত হবে না। এতে আমরা আশ্বস্ত হতে চাই এবং নিশ্চিত থাকতে চাই যে অস্ত্রগুলো সত্যিই ব্যবহৃত হবে না। এখন অতি উৎসাহী হয়ে এই গতকালকের এই ঘটনাটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক ধরনের লেখালেখি করছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে জানলেন যে এই অস্ত্র ব্যবহার হবে না, তিনি কিভাবে গ্যারান্টি দেন এই অস্ত্র যাদের কাছে আছে এটা তো তাদের জানার কথা, তাদের গ্যারান্টি দেওয়ার কথা। তার মানে এর মাঝে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ওই যাদের কাছে অস্ত্র রয়েছে তারা নিশ্চিত করেছেন কিনা, এরকম নানা ধরনের নেগেটিভ অযথা আমাদের একটা সহজ সরল মানুষ যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের মধ্যে সম্ভবত দুইজন সব থেকে বেশি সহজ সরল, একজন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তিনি সরল শিশুর মতো অনেক কথা অবলীলাই বলে ফেলেন। আরেকজন সহজ সরল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সত্যিই সহজ সরল মানুষ তিনি। তার মতো সহজ সরল মানুষের স্বরাষ্ট্র উপদেষ্টার মতো মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত কাঠখুট্টা একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা সত্যিই কঠিন। সেই কারণেই কখনো কখনো শিশুর মতো করে অনেক কথা বলে ফেলেন। এই যে তিনি বললেন যে এটা হবে না, আমি নিশ্চিত করছি, এই কথার যে ভিন্ন ব্যাখ্যা হতে পারে, এই কথার যে নেগেটিভ ব্যাখ্যা হতে পারে তিনি হয়তো ভাবেননি। সেই কারণেই এই নেগেটিভ ব্যাখ্যাগুলো হচ্ছে এবং যারা করছেন তারা খুব স্বাভাবিকভাবেই তার সমর্থক নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার সমর্থক নয়, কিংবা সরকারের সমর্থক নয়। সরকারের বিপক্ষ শক্তিই তো এই আলোচনা করবে। কিন্তু মানে এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বোধহয় একটু সচেতন থাকলেই ভালো হতো কি না, যে এই ধরনের নিশ্চয়তা না দিয়ে, কারণ নিশ্চয়তা দিতে গেলে তো ভেজাল পাকে, যে নিশ্চয়তা তিনি আসলে কোন সোর্স থেকে দিচ্ছেন এরকম প্রশ্ন আসতেই পারে। তাকে এই অস্ত্র যারা লুট করেছে তারা নিশ্চিত করেছে কিনা, এরকম মানে যে প্রশ্নগুলো এখন অনেকে উত্থাপন করার ঔদ্ধত্য প্রকাশ করছেন, তারা সেই ঔদ্ধত্য প্রকাশটা করতে পারতেন না যদি একটু কৌশলে কথা বলতেন যে এই
লুট হওয়া অস্ত্রগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করব নির্বাচনে যেন ব্যবহৃত না হয়। নির্বাচনের আগেই আমরা উদ্ধার অভিযান এবং এমন একটা অবস্থা তৈরি করব আইন শৃঙ্খলার যে তারা ইচ্ছা থাকলেও যেন এই অস্ত্র ব্যবহার করার সাহস না পায়। যদি এরকম ল্যাঙ্গুয়েজে কথা হতো ইনডাইরেক্টলি, তাহলে বোধহয় এখন যারা অযথাই বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে কেন্দ্র করে নেগেটিভ কথা বলছেন যে অস্ত্র লুটকারীরা তাকে নিশ্চিত করেছে এটা ব্যবহার করবে না, তার মানে তাদের নিজেদের লোক এরা, এই ধরনের বাজে কথা যারা বলছেন তারা এই বাজে কথাগুলো বলার সুযোগ বোধহয় পেত না। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনিও কি এই বাজে কথা যারা বলছে, অযথা গসিপিং যারা করছে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একজন সহজ সরল মানুষের একটা সরল উক্তিকে যারা নেগেটিভভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, এই অস্ত্র লুটকারীদের সঙ্গে মানে ঘনিষ্ঠতার মানে একটা খুবই বাজে ইঙ্গিত করার চেষ্টা করছে, তারা কি ঠিক কাজ করছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।